রাস্তাটা কতটা ধসে গেছে দেখো বন্ধু, এইটা পুরোটা রাস্তা ছিল, রাস্তাটা ধসে নদীতে চলে গেছে। ওকে ওকে দেখো সব জায়গা থেকে হাতি ক্রস করে। ব্রিজ, সেই ফেমাস করোনেশন ব্রিজ। হ্যালো গাইস, এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এই যে সিকিম এন্টার করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। তো কি সুন্দর ছোট্ট একটা ওয়াটারফল। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো বন্ধু আজকে আমাদের কলকাতা থেকে সিকিম রাইডের দ্বিতীয় দিন। আর কালকে তো তোমরা রাতে দেখলেই কত ডিফিকাল্টির মধ্যে দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি, কতটাই রাত হয়ে গেছিল। তো কালকে আর তোমাদের সেই কারণে রুম ট্যুর করাইনি। জাস্ট লাগেজ গুলো আমাদের বাইকে সেট করবো আর সেট করে এখান থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 10:30। এভাবে বাকি কথা মোটো ব্লগিং সেটআপ গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। কত রাখলা দাদা? 40 তো? আমাদের শিলিগুড়ি থেকে এখন সেবক রোড ধরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি সেবক ব্রিজের দিকে। আর বাকি আমার বাইকের ফুয়েল আপ করানো এখনো বাকি, ফুয়েল আপ করাতে হবে। দেন ব্রেকফাস্ট করবো আমরা। তো দূর থেকে এত কষ্ট করে আসা শুধুমাত্র এই ভিউটার জন্য। হয়তো বন্ধু গোপ্রোতে এখনো পর্যন্ত সেই ভাবে কিছু ক্যাপচার আসছে না, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট পাহাড়ের প্রথম দেখা পেয়ে গেছি, প্রথম লুক পেয়ে গেছি। তো এই বাদিকে একটা আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছ, আর বাদিকেই আছে বেঙ্গল সাফারি টাইগার রিজার্ভ শিলিগুড়ির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর সোজা চলে যাচ্ছি আমরা সেবক রোড ধরে সেবক করোনেশন ব্রিজের দিকে, আর মাত্র 12 কিলোমিটার দূরে। লালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104, সব কটারই কিন্তু শেষে 4 আছে। ওখানে সাইনবোর্ড দেওয়া ছিল যে এলিফ্যান্ট ক্রসিং জোন, ঠিক আছে, মানে এইসব জায়গা থেকে হাতি ক্রস করে। তো বুঝতেই পারছো এই জঙ্গলে হাতি রয়েছে, আর ওয়াইল্ড লাইফ যেহেতু, সব জন্তু জানোয়ারি, টাইগার রিজার্ভও যেহেতু, তার মানে এই জঙ্গলেই টাইগার রয়েছে, এই জঙ্গলেই হাতি রয়েছে, এই জঙ্গলেই সবকিছু রয়েছে। ভাইরে ভাই, আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। ওকে, তো এখানে আগে শুনে আসুক, আগে এখানে কি পাওয়া যাচ্ছে, কি খাবে না খাবে, কোথায় জিজ্ঞেস করেছিস? ওকে, ওকে বন্ধু, তো চলো প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই হয়ে গেল আমাদের এই প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। এবার আমরা বেরোচ্ছি। ওকে, তো চলো বেরোনো যাক। এই যে বন্ধু সেই করোনেশন ব্রিজ, সেই ফেমাস করোনেশন ব্রিজ। তো আমরা জাস্ট ব্রিজের উপরে একটু রাইড করতে এসেছিলাম, ব্রিজের উপরে রাইড করা হয়ে গেল, কারণ আমাদের গন্তব্য যেহেতু ওইদিকে নয়, তাই আমরা ওইদিকে যাব না। ব্রিজটা পার করে এই বাঁদিকে হচ্ছে দার্জিলিং, যেদিক থেকে আমরা এসেছি, আর আমরা যাব ডান দিকে, যেদিকে আমরা যাব সেটা হচ্ছে পেলিং। চলো, বলো দাদা। ঠিক আছে, ছোটখাটো আমরা ইউটিউবার। আচ্ছা, থাম্বনেল দেব ভিডিওর জন্য, ঠিক আছে, ব্লগ করতেছি আর কি। আচ্ছা, ওই তোমার যে গাইড আছে আর কি, আচ্ছা, এটা লাগাই দাও, আর একটা গ্রুপ ফটো উঠবে, ঠিক আছে, ওইটা আমার ইউটিউবের থাম্বনেল হবে। আচ্ছা ঠিক আছে। রেকর্ডিং চলছে কি? হ্যাঁ, রেকর্ডিং চলছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, তোমরা যদি আমাদের এই সিরিজে প্রথম থেকে না জুড়ে থাকো, যদি এই এপিসোড থেকে জুড়ে থাকো, তো তোমরা অবশ্যই প্রথমে
এপিসোডটা গিয়ে দেখতে পারো। এটা হচ্ছে এপিসোড 2, আর কলকাতা টু সিকিম রাইডের এপিসোড 1 তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। খুব দারুণ হয়েছে এপিসোডটা। তো মোটামুটি ব্যাপারটা হলো এই যে আমরা 4 বন্ধু সামনে যাচ্ছে, যে গোপাল দা, সুমন আর আমি আর সুজয়। তো আমরা 4 বন্ধু অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম কলকাতা টু সিকিম রাইডের জন্যে। তো অবশেষে সেই দিনটা এসেই গেল 19শে অক্টোবর রাত 2টোর সময়, অর্থাৎ 20 অক্টোবর ভোর 2টোর সময় আমরা কলকাতা থেকে বেরালাম আমাদের বাড়ির থেকে। তারপরে গতকাল আমরা শিলিগুড়ি পর্যন্ত এসে পৌঁছেছিলাম, যেটা এপিসোড 1-এ পুরো ডিটেলস দেওয়া আছে। দেন আজকে সকালে আমরা উঠে, বাকিটা তো তোমরা দেখলেই, এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর সুন্দর পাহাড়, এই যে তিস্তা নদী এত সুন্দর, এইগুলো দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে ট্রাভেল করতে হবে, ভ্রমণ করতে হবে। আর ভারতবর্ষেই সমস্ত জায়গায় ভ্রমণ করতে হবে। এর জন্য আমি সবাইকে সবসময় বলি যে ট্রাভেল করতেই হবে, সেটা বাইকে করে ট্রাভেল হোক বা গাড়িতে করে, বাই রোড ট্রাভেল করতে হবে। ওয়েলকামস ইউ অন NH10, গ্যাংটক 88 কিলোমিটার, নাথুলা এই 158 কিলোমিটার। এই রাস্তাগুলো কিন্তু মেনটেনেন্স থেকে শুরু করে তৈরি সব কিছুই করে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। তো হিউজ থ্যাঙ্কস টু BRO কি আমাদেরকে এত সুন্দর রাস্তা উপহার দেওয়ার জন্যে, আর সেটাকে মেনটেনেন্সও করার জন্যে। শুধু এখানেই নয়, যত পাহাড়ি রাজ্য আছে বা যত বর্ডার এলাকা আছে সব জায়গাতেই এই BRO রাস্তার কাজগুলো করে থাকে। তো এই একটা দেখো ব্রিজ, এটাকে মূলত শেভক ব্রিজ বলা হয়। আর আগে আমরা যেটাকে ভিজিট করে এসেছিলাম সেটা ছিল ক্রোনেশন ব্রিজ। এখানে একটা বোর্ড লাগানো ছিল যে ফলিং বোল্ডার জোন অ্যাহেড, মানে এখান থেকে এই যেই জায়গাটা আমরা রয়েছে এই জায়গাটাতে কাউকে দাঁড়াতে বারণ করা হচ্ছে, কারণ এখান থেকে মাঝে মধ্যে উপর থেকে বোল্ডার পড়ে। এই দেখো বন্ধু, কি এই গ্রিনারি গুলো না থাকলে মনে হতো আফগানিস্তানে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। রাইট সাইডে তিস্তা নদী আর লেফট সাইডে পাহাড়, মাঝে আমরা এই সুন্দর রাস্তা দিয়ে রাইড করে চলেছি। ওয়েলকাম টু কালিম্পং। তো বন্ধু আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট ছেড়ে কালিম্পং ডিস্ট্রিক্টে এন্টার করতে চলেছি। এই যে ডান দিকে উপরে চলে গেছে কালিম্পং, আর নিচের দিয়ে আমরা সোজা চলে যাব সিকিমের দিকে। এত সময় তিস্তা নদীকে তোমরা আমাদের ডান দিকে দেখেছো, এখন তিস্তা নদী আমাদের বাঁ দিকে চলে এসেছে। এই যে নিচে তিস্তা নদী লেফট সাইডে, আর ডান সাইডে উপরে কালিম্পং ডিস্ট্রিক্টের গ্রামগুলো আছে, ছোট ছোট যে গ্রামগুলো। ওকে বন্ধু, এই যে হচ্ছে রাফটিং পয়েন্ট। যারা রিভার রাফটিং করতে চাও, এই সিকিম বর্ডারে ঢোকার কিছুটা আগে এখান থেকে রাফটিং করতে পারবে তোমরা। সেন্ট ধস নেমেছে এখানে। এই যে সামনে এই গাড়িটাও ধসের পাথর ক্লিয়ার করে নিয়ে যাচ্ছে। ওকে, দেখো কি বিভৎস ভাবে ধস নেমেছিল। দেখো ধস ক্লিয়ার করার কাজ এখনো চলছে। রাস্তাটা কতটা ধসে গেছে দেখো বন্ধু, এইটা পুরোটা রাস্তা ছিল, রাস্তাটা ধসে নদীতে চলে গেছে। ওকে ওকে, দেখো আমরা এখন সিকিমে এন্টার করব, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে এন্টার করব। তার জন্য পারমিট যা বানানোর এখানেই বানাতে হবে। ওকে, এখানে একটু ইনকোয়ারি করে নিল সুমন, এবং অফিসাররা বললো আগে যেতে, তো আমি আগে এগাতে থাকি। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বন্ধু, আমরা এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এই যে সিকিম এন্টার করে গেলাম তিস্তা নদীর উপর দিয়ে। ওয়েলকাম টু সিকিম। দেখো বন্ধু, হ্যাঁ হ্যাঁ, ওকে বন্ধু,
তোমরা তো দেখলেই যে আমরা সিকিমের গেটে এন্ট্রি করার সাথে সাথে পারমিট করতে চলে গেলাম। দেন আমরা ভিতরে গেলাম, ভেতরে ইন্টারোগেশন রুমের সামনে যাওয়ার পরে ওখানে আমাদেরকে দিয়ে পারমিট করালো। আমরা কোথায় কোথায় যাব না যাব সেই জায়গাগুলোর নাম জিজ্ঞেস করলো। রাস্তাটা দেখো, এখান থেকে নামচি হচ্ছে 26 কিলোমিটার, রাভাংলা হচ্ছে 55 কিলোমিটার, আর পেলিং হচ্ছে 60 সামথিং, 66 এরকম সামথিং। তো রোডগুলো দেখো, রোডগুলো বেশ ফাঁকাই আছে, তো একটু টেনে নিচ্ছি। ওকে, অফরোডিং প্যাচ, ওয়াটার ক্রসিং। ছোট একটা পোল পার হচ্ছি, লোহার পোল, জঙ্গলের মধ্যে দিয়ে। বন্ধু অফরোডিং প্যাচটা দেখো, আর সাথে ওয়াটার ক্রসিং। রাস্তার মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। জোড়াথাং ভিলেজটা তো তোমরা দেখলে, ওর পরে গিজিং বলে একটা ভিলেজ ছিল, দেন সিকিপ বলে একটা ভিলেজ ছিল। এইসব ভিলেজগুলো আরও 3-4টে ভিলেজ ছিল, যেগুলো পার করে অনেকটা ভেতরে চলে এসেছে। এই দেখো কি সুন্দর ছোট্ট একটা ওয়াটারফল, আবার বড় বড় ওয়াটারফলও আসছে রাস্তার মাঝখানে, আবার এরকম অফরোডিংও আসছে। পেলিংয়ের দিকে যেতে গেলে লেফট নিয়ে নিতে হবে, যেটা আমরা নিচ্ছি, আর সোজা চলে গেলে ছিল রাভাংলা আর নামচি। পেলিং থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে আছি। এখানে নতুন নতুন টানেল তৈরি হয়েছে সব জায়গায়, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। বাকি ওই পাশে দেখলাম আরও একটা টানেল তৈরি হচ্ছে, মানে একটা যাওয়ার জন্য থাকবে, একটা আসার জন্য থাকবে, পাশাপাশি দুটো তৈরি হচ্ছে। আবার পাংচার হয়ে গেছিলো, আবার রিপেয়ার করলো দাদা। এই যে দাদা আবার রিপেয়ার করলো। তার মধ্যে আমরা এই পাশের এই দোকান থেকে একটু চা খেয়ে নিলাম। আর 1 ঘন্টার রাস্তা বাকি আছে, 25 কিলোমিটার। আমাদের দ্বিতীয় দিনের রাইড শেষ করে, মানে শিলিগুড়ি থেকে পেলিংয়ে আসার পরে আমাদের পেলিংয়ে যে হোটেলে থাকার কথা সেই রুম তো আমরা বুক করে নিয়েছি। তো এই যে আমাদের রুম, তো আমি এন্টার করে দেখা যাক। সুজয় তো মানে অলরেডি এসেই সাথে সাথে চাদরের তলায় চলে গেছে। আর এইদিকে এই যে আমাদের রুম দেখো, আজকেও সেমি রুম নিয়েছি, ডবল বেড আছে রুমে, আমরা 4 জন একসাথেই থাকবো। তো রুমটা ব্যাপক আছে, আর রুমটার প্রাইস পড়েছে বন্ধু মাত্র 1500 টাকা। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমে বন্ধু সুমন গেছে এখন ভিতরে, সেজন্য আর ভিতরটা দেখালাম না। এখানে আমাদের হ্যাঙ্গারে জ্যাকেটগুলো জাস্ট হ্যাঙ্গিং করে রেখেছি। আর বাকি আমরা এই হোটেল থেকেই ডিনারটা অর্ডার করে দিয়েছি। সে পর্যন্ত আপডেট এই পর্যন্তই, আর ডিনারটা আসলে আমি তোমাদের দেখাচ্ছি। বাকি কালকে সকালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত টাটা, গুড নাইট। আর রুমটা কেমন হলো তোমরা জানিও। No, I don't want no rest, echoing around these walls, fighting to create